गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल अतुषितास ब्लगे तुम्हारे अनेक अनेक शुभेच्छा केमन आछो भालो आछो आमिও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছে। এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে আলু রসুনের তরকারি, এখানে ডিম সেদ্ধ, আর খাচ্ছি উচ্ছে সেদ্ধ আছে, পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ, ডিম সেদ্ধ আর মুসুরির ডাল আর তরকারি, আলু রসুনের তরকারি। চলো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ, সেরে নিই। দেখো আজকে একটু খেতে খেতে দেরি হয়ে গেল, আর এসে বাসনগুলো মেজে এসে দেখি কলে জল নেই, কখন ধোবো জানি না। এদিকে ভোট দিতে যাবো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 4টে বেজে গেলে ভোট শেষ হয়ে গেলে আমি ভোট দিতে পারবো না, ঠিক নেই। চলো তাড়াতাড়ি করে নিই, তারপর পরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে কিন্তু ধুতে পারিনি, পাম্পে জল ছিল না, তোমরা দেখেছো তেমনই রাখা ছিল। ওই বালতির জল দিয়ে অল্প অল্প করে ধুয়েছি, আর স্নানও তেমন করতে পারিনি, স্নান করিনি, জল ছিল না, একটুও কলে জল পড়ছিল না। ফটি কিছুই যেতে পারিনি, কেননা জামা কাপড়টাও ধুতে পারিনি, মানে নাইটি ফাইটি করে যে রান্না করেছে পুরো ভিজে গেছিলো, সেইগুলোও ধুতে পারিনি, ওরকমই রাখা রয়েছে। কখন পাম্প চালিয়েছি জানি না, যাই হোক। তারপরে ওই রকম অবস্থায় কোনো মতন খেয়ে দিয়ে রেডি হয়ে চলে গেছি ভোট দিতে। আজকে আমাদের এদিকে ভোট ছিল, আজকে মনে হয় শেষ ভোট, আবার 4 তারিখে মনে হয় গণনা, যাই হোক। তা ভোট দিতে গেছিলাম, ভোট টোট দিয়ে এসে এই দেখো আমি ভোট দিয়েছি। আর ভোট দিয়ে এসে এই তোমাদের সঙ্গে এসছি, অনেকক্ষণ হলো, এসে একটু টিভি দেখছিলাম, টিভিটা চালিয়ে তারপর ভাবলাম না তোমাদের সঙ্গে একটু বকবক করে নিই। গরমের মধ্যে আর জামা পরে বসে থাকতে ভালো লাগছে না, চোখটায় কেমন সমস্যা হচ্ছে, তাই ভাবছিলাম একটু চোখের ডাক্তারের কাছে যাব। তাই জন্য জামাটা পরেই ছিলাম, আর গরমের মধ্যে ঝিল্লি মিল্লি পরে থাকতে ভালো লাগে, কেন ঘরের জামা পরে ফ্রি হওয়াই ভালো। কখন কত মাসে আসবে, কখন নিয়ে যাবে জানি না, অন্য আরেকদিন হয়তো যাবো, এমনি কোনো সমস্যা নয়, মানে এরকম করে মনে হচ্ছে চোখের মধ্যে একটা কিছু ভাসছে বা আবছা এরকম লাগছে, মনে হচ্ছে কিছু রয়েছে, এরকম করলে হয়তো পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, কী সমস্যা হচ্ছে ডাক্তারই বুঝতে পারবে, আমরা তো ডাক্তার না, আমরা হয়তো ডাক্তারের সাইডের লোক, অল্প কিছু জানি। পাওয়ার আপ ডাউনও করতে পারে, হয়তো চশমা লাগতে পারে, জানি না। যাই হোক, চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। আর ঠাকুরের প্রসাদ এখন কিছু খাওয়া হয়নি, এসে বললাম বসে বক করছি তোমাদের সঙ্গে, আর টিভি দেখছিলাম তার আগে, এখনও কিছু খাইনি, আর টিফিনও এখনও আসেনি, হয়তো গেছে মাঠে, এখনও আসেনি। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে আলু রসুনের তরকারি, আর আজকের আমাদের রাত্রিরের এটাই ডিনার। চলো সেরে নিই। গরম গরম ভাত, ডাল আর তরকারি খেয়ে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়েই বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, আর অনেক দেরি হয়ে গেছে, আর একজন তো দাঁত ব্রাশ করতে চলে গেছে, আমার এখনও কিছু হয়নি। চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই, করে তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি, আর আরও কাজ বাকি আছে, সেগুলো তো করতে। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিলাম, বেসিনে পরিষ্কার করে একটা জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে কী রান্না করেছি না করেছি, কতটা কী সমস্তটা তোমাদের শেয়ার করেছি, সারাদিন কী করলাম না করলাম।
সন্ধ্যাবেলা টিফিন কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সন্ধ্যাবেলায় কুরকুরে, এরকম কুরকুরে ক্যাডবেরি এগুলো এনেছিলো, ওইগুলো খেয়ে নিয়েছি। বসে বসে এই যে এই প্যান্টটা বানাচ্ছিলাম, এই পাটিয়ালা প্যান্টটা, পাটিয়ালা ফুল পাটিয়ালা নয়, এটা পিসের প্যান্ট, মানে দেখে বুঝতে পারছি না জানি না। এটা হলো একটা তোমার চুড়িদার পিস, সেই পিস থেকে যে প্যান্টের যেটুকুনি হয় সেইটা দিয়ে প্যান্টটা, এই যে প্যান্টটা দেখো, দেখে বুঝতে পারবে। তাও অনেকটা কুচি পড়েছে। আর উপরের ইয়েটা আমি অন্য ইয়ে দিয়ে করেছি, অন্য আরেকটা ছিট লাগিয়ে উপরে পটিটা করেছি, সেই জন্যই ওই অতগুলো কুচি পড়েছে, নাহলে হতো না। মাত্র 2 মিটার ছিট, 2 মিটার থেকেও 2 ইঞ্চি মতন কম হতে হয় না, তাই করছিলাম বলে তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর রাত্রিরে কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রাত্রিরে আজকে আলু রসুনের তরকারিটা খুব ভালো হয়েছে। অন্যদিন মাছ টাছ খেয়েছি, তার থেকে আজকে তৃপ্তি করে খেয়েছি। আলু রসুনের তরকারিটাও আমি খুব ভালোবাসি, ওটা খেয়েছি। ওটা দিয়ে আজকে ভালোভাবে ভাত খেয়েছি। আর দুপুরে উচ্ছে সেদ্ধ ছিল, মুসুরির ডাল ছিল, আর ছিল আলু রসুনের তরকারি, আর ছিল সাথে ডিম সেদ্ধ। এটা ছিল আজকের দুপুরে রান্না করেছিলাম। আর রাত্রিরে ডাল আর তরকারি এটাই খেয়েছি। আর খেয়ে দিয়ে ও দাঁত ব্রাশ করতে লেগে গেছে, আর আমি কিন্তু বাসন মেজে তোমাদের সঙ্গে কথা বলছি আর বক বক করছি। আর আজকে ভোটের পর্ব শেষ হলো, ভোট দিতে গিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা শেয়ার করেছি। ভোট দিতে গেছি, ওখানটা গেছি যে ভোট দিতে, সেটা দেখাতে পারিনি, কেননা মোবাইলটা সাথে করে নিয়ে যাইনি। মোবাইল ওখানে অ্যালাউ নেই, মোবাইল তো নাই, এমনকি হ্যান্ড ব্যাগ যাতে করে চাবি টাবি পয়সার ব্যাগ ওই সবও অ্যালাউ নেই বাইরে, সেই জন্য রেখে গেছি বলে তোমাদের ভোট যে দিতে গেছি দেখাতে পারিনি। কিন্তু ফিরে এসে আমি ভোট যে দিয়েছি, এই যে সেইটা তোমাদের দেখিয়েছি, আবার দেখিয়ে দিলাম। আর চলো, ভোট দেওয়া হয়ে গেছে। আর এই লোকসভার ভোট মনে হয় আজকেই শেষ নাকি, যাই হোক আজই মনে হয় শেষ। আবার 4 তারিখে আমার ভোটের রেজাল্ট বেরোবে, 4 তারিখে। যাই হোক চলো, ভোটের কথা বাদ দাও, ওইসব যারা রাজনীতিবিদ তারাই করলে, আমরা নয়। আমরা ভোট দিয়েছি আনন্দে, সেটা আনন্দ যে সেটাই বলেছি যে আমি ভোট দিয়েছি। যাই হোক, ভোট টোট দেওয়া হয়ে গেছে। আর রাত্রিরে এখন অনেক কাজ বাকি আছে, এখনও কিছু কাজ হয়নি, দাঁত ব্রাশ করা, বিছানা করা, আর জানো তো আমারও কাজ থাকে, সেই কাজগুলো করবো। অনেকটা টাইম লাগে ধীরে ধীরে করতে, এমনি তো অতটা কঠিন নয়, আস্তে ধীরেই করতে হয়। আমি অত তাড়াহুড়ো করে, অত উটোপাটা করে, আর অনেক কিছু জানিও না। আর যেটা জানি না সেটা স্বীকার করতে তো দোষ নেই, আর হেল্প করে দেওয়ার মতনও কাউকে দেখছি না। যাই হোক, আর যেটুকু আমি পারি, যেমন পারি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তো যত দিন যাবে তত আরও কিছু শিখতে পারবো, আরও ভালোভাবে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারবো। তাও বলবো তোমরা একটু সাপোর্ট করো। তোমরা যদি সহযোগিতা না করো তাহলে আমি কীভাবে এগোবো, আর নাহলে তো মন ভেঙে যাবে, আর হয়তো এগোতে পারবো না। তাই তোমরা একটু সহযোগিতা করো, সাপোর্ট করো, একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে তো আমি উৎসাহ পাবো যে না, যাই হোক করছি। চলো, আর তোমাদের সঙ্গে বেশি বকবক করবো না, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করি। গুড নাইট। না, তোমাদের গুড নাইট বলার আগে কালকে বলেছিলাম জানাবো যে আরশোলা ফারশোলা ঢুকছে কিনা। আরশোলা ফারশোলা কিন্তু আর দেখা নাই, আরশোলা দেখা নাই রে, আরশোলা দেখা নাই। যাই হোক, আরশোলা মশা মাছি এখন আসছে না। হ্যাঁ, মাছি আসছে, মাছি মানে যখন আমি রান্না করি তখন দরজাটা তো খুলে করি, তখন ঢোকে, কিন্তু তলা দিয়ে যেখান দিয়ে আটকে দিয়েছি সেখান দিয়ে আর ঢুকতে পারে না, তাদের আসা যাওয়া বন্ধ করে দিয়েছি। চলো, এটাই বলা ছিল। আজকে ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট দুবার বললাম।